আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা আসলে আমার থাম্বনেলটা দেখে হয়তো বা চমকে গেছেন এতক্ষণে। তো আমি আপনাদেরকে বলি যে আসলে এখানে চমকানোর কিছু নাই। তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলোর ভিত্তিতে আমি কিন্তু আসলে ভিডিওটা তৈরি করি এবং তৈরি করে আপনাদের কাছে সেই ভিডিওগুলো আমি শেয়ার করি। তো তারই ভিত্তিতে কিন্তু আমার এই থাম্বনেলটা আমি ক্রিয়েট করেছি। তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে বলি যে হঠাৎ করে কেন এরকম করা হলো যে গর্ভবতী ভাতাটা কিছু কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হলো এবং হচ্ছে আপনার পৌর এলাকায় চালু রাখা হলো এবং হচ্ছে আপনার বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাগুলো আস্তে আস্তে হঠাৎ করেই কেন ব্রেক মারলো। তো আমি আপনাদেরকে বিষয়টা এখন বুঝায় বলি, আর তার জন্য অবশ্যই আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি সমস্ত ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন আসলে এই যে গর্ভবতী ভাতাটা, তো এখন পর্যন্ত যারা যারা মনে করেন যে আপনারা গর্ভবতী ভাতা আবেদন করেছেন তারা কিন্তু আপনারা আপনাদের ভাতার টাকা পাবেন। আমি শুধু এইটুকু বলে রাখলাম যে আপনারা কিন্তু ভাতার টাকা পাবেন। তবে ইউনিয়ন পর্যায়ে কেন ভাতার টাকা দেওয়াটা বন্ধ থাকলো এটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আমি আবার বলতেছি সাবস্ক্রাইব করুন। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা আপনারা হচ্ছে আপনার প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতা এবং হচ্ছে শিক্ষা উপবৃত্তি এবং সরকারি বিভিন্ন প্রকারের সুবিধা উপভোগ করে থাকেন, তো তাদের জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের যে এই যে ভাতাটা আপনারা যে পান, আপনাদের এই ভাতার যে লিস্টটা আছে এটা কিন্তু প্রত্যেকটা মাস এবং হচ্ছে আপনার লাস্ট 90 দিন পর্যন্ত এগুলো কিন্তু একটা মনে করেন যে একটা আপডেট করা লাগে, অর্থাৎ সেখানে একটা ক্লিন আপডেট যে আসলে আপনি ধরুন যে আপনি একজন ইউনিয়নের বাসিন্দা, তো আপনার ইউনিয়নে সেখানে দেখা যাচ্ছে যে 10,000 জন ভাতাভোগী আছেন। তো এই 10,000 জন ভাতাভোগীর মধ্য থেকে কতজন ভাতাভোগী মারা গেল, বা অনেকজনই আছে যে আপনার এরিয়া পরিবর্তন করে, অর্থাৎ এরিয়া পরিবর্তন করে বলতে আজকে মনে করেন যে আপনার ইউনিয়নে আছে, হয়তো বা উনি কালকে ওই ইউনিয়নে থাকবে না, অন্য কোনো ইউনিয়নে চলে যাচ্ছে। তো অনেকজনই হয়তো দেখা যায় যে আবার মনে করেন মানে বিশেষ কিছু কারণে হয়তো বা সেই এলাকার যে প্রতিনিধি বা চেয়ারম্যান আছে ওনারা বিবেচনা করে যে ওনাকে এখন ভাতাটা না দিলেও চলবে। তো তার কারণে কি করা হয়, এই যে আপনাদের যে লিস্টটা আছে এই লিস্টটাকে কিন্তু বারবার সংশোধন করা হয়। তো বারবার সংশোধন করার কারণে যতবারই আপনাদেরকে ভাতার টাকা দেয়া হয় ততবারই কিন্তু উপজেলা পর্যায়ে সমাজসেবা বরাবর একটি করে কিন্তু চিঠি আছে, সেখানে বলা হয় যে সুন্দরভাবে আপনাদের কতজন নতুন করে ভাতাভোগী অ্যাড করা হলো এবং হচ্ছে কতজন ভাতাভোগী মারা গেছে এবং কতজন ভাতাভোগীকে ভাতা বাদ দেওয়া যায় এবং কতগুলো হালনাগাদ করা যায় এগুলোর তথ্য চেয়ে তারা কিন্তু একটা সমাজসেবা বরাবর চিঠি দেয়। তো সেই চিঠি বরাবর উত্তর দিতে গিয়ে একটা কিন্তু লিস্ট তৈরি করা হয়, এক্সেলের শিট তৈরি করা হয়, সেই শিটটাকে বলা হয় হচ্ছে আপনার প্যারোল। তো এই প্যারোলটা পাঠিয়ে দেওয়া হয়। এই প্যারোলটা পাঠাতে কিছু কিছু উপজেলা হয়তো আগে পাঠায়, কিছু কিছু উপজেলা হয়তো পরে পাঠায়। তো দেখা যায় যে একটা উপজেলার অধীনে কিন্তু অনেকগুলো ইউনিয়ন থাকে, সেখানে 7টা, 8টা, 10টা, 12টা, 19টা পর্যন্ত কিন্তু ইউনিয়ন আছে। তো সেখানে দেখা যায় যে তারা কিন্তু পর্যায়ক্রমে হয়তো মনে করেন যে এই ইউনিয়ন প্রথমে দেয় বা 1 নম্বর ইউনিয়নটা হয়তো আগে দেয়, বা দেখা যায় কোনো সময় হয়তো 1 নম্বর ইউনিয়নটা পরে দেয়, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা সচিব বা যে তথ্য যেই মনে করেন সার্ভিস আছে তারা তথ্যগুলো দিতে একটু লেট করে, যার কারণে দেখা যায় যে মনে করেন আপনাদের যে মানে লিস্টগুলো আছে সেটা হয়তো দেখা যায় যে 1 নম্বর ইউনিয়নটা হয়তো সবার শেষে পাঠানো হয়, যার কারণে দেখা যায় যে আপনার পার্শ্ববর্তী ইউনিয়নে অনেকজনই ভাতার টাকা পাইছে আর আপনি যে ইউনিয়নে আছেন সেই ইউনিয়নের লিস্টটা পড়ে যাওয়ার কারণে হয়তো আপনি ভাতার টাকাটা পাচ্ছেন না। তো আমি এখন বলি যে আসলে মানে ইউনিয়ন পরিষদে কেন গর্ভ ভাতাটা বন্ধ থাকলো আর পৌর এলাকায় কেন চালু থাকলো। তো আমি আপনাদেরকে বলি যে আমি একটা সমীক্ষা করে দেখছি যে আসলে গর্ভবতী ভাতার যে টাকাটা অসংখ্য জন কিন্তু টাকা পেয়েছে, তবে যারা পেয়েছে তারা কিন্তু সর্বদাই সবাই হচ্ছে যে আপনার পৌর অঞ্চলের, আর যারা মনে করেন যে এখন পর্যন্ত পাননি তারা হচ্ছেন আপনার ইউনিয়ন পরিষদের। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বলছি যে যেই প্যারোলটা আগে পাঠানো হয় সেই প্যারোলের টাকাগুলো আগে দেওয়া হয়। তো এই যে গর্ভবতী ভাতার যে প্যারোলটা পাঠানো হয়েছে এখানে কিন্তু দেখা গেছে যে ইউনিয়ন পরিষদের প্যারোলটা যেগুলো অর্থাৎ আপনার উপজেলার আওতায় যেগুলো ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের প্যারোলটা কিন্তু দেরি করে পাঠানো হয়েছে, আর যেগুলো দেখা গেছে যে আপনার যে উপজেলার আওতায় পৌর এলাকা আছে পৌর এলাকার প্যারোলটা সবার আগে পাঠানো হয়েছে, যার কারণে যারা পৌর এলাকার আছে তারা কিন্তু অলরেডি টাকা পায়ে গেছে, আর যারা ইউনিয়ন এলাকার আছেন তাদের প্যারোলে কিন্তু অলরেডি মনে করেন যে 4800 প্লাস, অর্থাৎ 4800 টাকা উঠাইতে আপনার যত টাকা লাগে সেটা খরচ সহ কিন্তু প্যারোল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আশা করা যায় যে এই মাসেই কিন্তু ঈদ আছে, আর ঈদের আগে ইনশাআল্লাহ আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন এবং আমি
পরবর্তী ভিডিওতে বলে দিব যে আসলে জুলাই এবং হচ্ছে সেপ্টেম্বরের ভাতার টাকাটা আপনারা কবে পাচ্ছেন। তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।